একটি মন্দির যেখানে হাজার হাজার ইঁদুরকে দেবতার মতো পুজো করা হয়। ভাবতে অবাক লাগলেও ভারতের রাজস্থানের বিকানেরের কাছে এমনই এক রহস্যময় মন্দির রয়েছে, যার নাম শ্রী কর্ণী মাতা মন্দির। সকালে আমরা ব্রেকফাস্ট সেরে বিকানেরের আম্বেদকর সার্কেলে এসেছি। এখান থেকে বাস পাওয়া যায়, বাসে করে আমরা কর্ণী মাতা মন্দিরে যাব। কর্ণী মাতা মন্দির দেশলোকে, তো আমাদের নেক্সট বাস স্টপ দেশলোকে নামবো, সেখান থেকে কর্ণী মাতা মন্দিরে যাব। এখানে ইঁদুরকে বলা হয় কাবা, অর্থাৎ ছোট বাচ্চা। তাদের খাওয়া খাবার প্রসাদ হিসেবে গ্রহণ করেন ভক্তরা। আর যদি ভাগ্য ভালো হয় তাহলে দেখা মিলতে পারে এক বিরল সাদা ইঁদুরের, যাকে শুভ লক্ষণের প্রতীক হিসাবে মনে করা হয়। মন্দিরের প্রধান প্রবেশদ্বারে পৌঁছেই প্রথম যে বিষয়টি চোখে পড়ে তা হলো সাদা মার্বেলের অপূর্ব কারুকাজ, রূপালী দরজা, সূক্ষ্ম খোদাই এবং রাজস্থানী স্থাপত্যের এক অনন্য নিদর্শন। কিন্তু কেন এখানে ইঁদুরকে পূজা করা হয়? এর উত্তর লুকিয়ে রয়েছে শতাব্দী প্রাচীন এক কিংবদন্তিতে। কর্ণী মাতা ছিলেন চারণ সম্প্রদায়ের এক সাধ্বী, যাকে দেবী দুর্গার অবতার হিসেবে মানা হয়। লোককথা অনুযায়ী কর্ণী মাতার এক আত্মীয়ের মৃত্যু হলে তিনি মৃত্যুর দেবতা অর্থাৎ যমরাজের কাছে গিয়ে তাকে ফিরিয়ে দেওয়ার অনুরোধ করেন। যমরাজ সেই অনুরোধ প্রত্যাখ্যান করলে কর্ণী মাতা ঘোষণা করেন যে তার বংশধরেরা আর যমলোক যাবে না। তারা মৃত্যুর পর ইঁদুর রূপে এই মন্দিরে জন্ম নেবে এবং পরে পুনরায় মানব জন্ম লাভ করবে। এই বিশ্বাস থেকেই মন্দিরের ইঁদুরকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। বর্তমানে এই মন্দিরে প্রায় 25,000-এরও বেশি ইঁদুর বাস করে বলে জানা যায়। তাদের জন্য বিশেষ খাবার, দুধ ও শস্যের ব্যবস্থা করা হয়। কর্ণী মাতা মন্দিরে এসেছি, এখানে তো সব চুহো কা মন্দির না, ইঁদুরের মন্দির, তো সবই তো কালো কালো ইঁদুরই দেখা যায়। কিন্তু বলে কি যদি ওর মধ্যে সাদা ইঁদুর দেখা যায় ওটা খুব লাকি হয়। তো জানি না কি হবে, আমরা 3 জনে দেখতে পেরেছি। এই যে আপনি পিছনে ভিড়টা দেখতে পাচ্ছেন, সবাই ওই সাদা চুহাটা দেখছে। অনেকটা দূর বলে ভিডিওতে আসছে না, বাট খুব মজা লাগছে। অনেক দর্শনার্থী ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেন সেই বিরল সাদা ইঁদুরের এক ঝলক দর্শনের জন্য। এরপর আমরা গেলাম জুনাগড় ফোর্টে। জুনাগড় ফোর্ট নির্মাণ শুরু হয় 1589 সালে। তৎকালীন বিকানেরের শাসক রাজা রায় সিং এই দুর্গ নির্মাণের উদ্যোগ নেন। রায় সিং ছিলেন মুঘল সম্রাট আকবরের একজন বিশ্বস্ত সেনাপতি। মুঘল সাম্রাজ্যের বিভিন্ন যুদ্ধে তার অবদানের পুরস্কার স্বরূপ প্রাপ্ত সম্পদ দিয়েই এই বিশাল দুর্গ নির্মিত হয়। 1594 সালে দুর্গের নির্মাণ কাজ সম্পূর্ণ হয়। আশ্চর্যের বিষয় হলো রাজস্থানের অন্যান্য দুর্গের মতো এটি পাহাড়ের উপরে নয়, বরং সমতল মরুভূমির বুকে নির্মিত হয়েছিল। তবুও ইতিহাসে এটি প্রায় অজেয় দুর্গ হিসাবেই পরিচিত। সোনালি রঙের অলঙ্করণ, সূক্ষ্ম কাঠের কাজ এবং দেওয়াল জুড়ে
অসংখ্য শিল্পকর্ম এই প্রাসাদকে দুর্গের অন্যতম আকর্ষণ করে তুলেছে। দুর্গের একটি অংশে রয়েছে অস্ত্রাগার। এখানে সংরক্ষিত আছে নানা প্রাচীন তলোয়ার, বর্শা, ঢাল, বন্দুক এবং যুদ্ধের নানা সরঞ্জাম। এই অস্ত্রগুলো শুধু ধাতুর তৈরি বস্তু নয়, এগুলো সাক্ষী রাজপুতদের বীরত্ব, আত্মত্যাগ এবং মর্যাদা রক্ষার সংগ্রামের। জুনাগড় ফোর্টের সবথেকে বড় আকর্ষণ সম্ভবত এর স্থাপত্য। রাজপুত, মুঘল এবং গুজরাটি শিল্পকলার অসাধারণ মেলবন্ধন দেখা যায় এই দুর্গ জুড়ে। আমাদের এর পরের গন্তব্য ছিল ICAR ন্যাশনাল রিসার্চ সেন্টার অন ক্যামেল। এটি একটি উটের গবেষণাগার। 1984 সালে প্রতিষ্ঠিত এই কেন্দ্রটি ভারতীয় উটের বিভিন্ন প্রজাতির সংরক্ষণ, প্রজনন, স্বাস্থ্য ও গবেষণার কাজ করে। পর্যটকদের জন্য এটি একটি জনপ্রিয় আকর্ষণ। আইসক্রিমটা খেতে ভালো লাগছে, বাট এর অন্ত লাগছে, আমাদের বিটলা মন আইসক্রিম মধ্যে যেমন লাগে সেরকম লাগছে। তবে অতটা মিষ্টি না, আমি মিষ্টি খেতে বেশি পছন্দ করি, তো এর থেকে আমাদের অগ্রদেবে মানে আমাদের কলকাতায় যে 5 টাকা দিয়ে মটকা পাওয়া যায় ওটা আরও টেস্টি লাগে। 45 টাকা দিয়ে খেলাম ওটার দুধ। না, এর মধ্যে পিস্তাও রয়েছে। হ্যাঁ, পিস্তা পাওয়া যায়। আমরা এসেছি রামপুরিয়া হাভেলি বিকানের স্টেশন থেকে খুবই কাছে, 2-3 কিলোমিটার। এখানে ভিতরে ঢোকার কোনো ব্যবস্থা নেই, বাইরে থেকে দেখতে হবে। খুব ফটোগ্রাফি করার জন্য খুব ভালো জায়গা, ফটোজেনিক জায়গা একটা, ভিডিওগ্রাফি করা যাবে। কি বলো? এখানে অনেকগুলো গ্রুপ অফ বিল্ডিংস আছে, সেম রেড স্যান্ডস্টোন দিয়ে প্রবাবলি করা। স্যান্ডস্টোনটা আমি আন্দাজে বলে দিলাম কারণ এখানে সব বিল্ডিংসই ওরকম স্যান্ডস্টোন দিয়ে তৈরি। আর পুরানো দিনের কাজগুলো খুব ইন্ট্রিকেট ডিজাইন দেখে খুব ভালো লাগে। আমার তো খুবই ভালো লাগে, আর্কিটেকচার ভীষণ পছন্দ আমার, ভালো লাগছে। এখানে কেউ থাকেও না বোধহয় ভিতরে। বিকানেরের ভান্ডাসা জৈন মন্দির শহরের অন্যতম সুন্দর ও ঐতিহাসিক জৈন মন্দির। 1500 শতকে ধনী জৈন ব্যবসায়ী ভান্ডাসা এই মন্দির নির্মাণ করান। লাল বেলে পাথর ও সাদা মার্বেলের অপূর্ব কারুকার্য, সূক্ষ্ম খোদাই এবং রঙিন চিত্রকর্মের জন্য মন্দিরটি বিশেষভাবে পরিচিত। মন্দিরের ভিতরে প্রবেশ করলে চোখে পড়ে অসাধারণ স্তম্ভ, নকশাদার ছাদ এবং জৈন শিল্পকলার অনন্য নিদর্শন। একে আঁকা রয়েছে না সব কিছু, তার মানে কি বিকানের এরকম করে ওয়াল পেন্টিং টাইপগুলো বেশি ফেমাস। এখানে হোটেলেও দেখছিলাম সব সিলিংয়ের মধ্যে আঁকা রয়েছে না, কার্ভিংসের থেকে বেশি পেন্টিংটা। এটা খুব সুন্দর মিন্ট চাইনের আওয়াজ আসছে। ওটা পতাকার মধ্যে অনেক ঝুনঝুনি টাইপের লাগানো আছে, সেখান থেকে আচ্ছা, এই যে জৈন টেম্পলটাতে এসেছি বিকানেরে, এটাও এখানে বড় বাজারে, বিকানেরের বড় বাজারে রয়েছে জায়গাটা। এরপর আমরা গেলাম আমাদের অন্তিম গন্তব্যস্থল বিকানেরের শ্রী লক্ষ্মীনাথ মন্দিরে। এটি বিকানের শহরের অন্যতম প্রাচীন ও গুরুত্বপূর্ণ হিন্দু মন্দির। 1504 সালে বিকানেরের প্রতিষ্ঠাতা রাও বিকা এই মন্দির প্রতিষ্ঠা করেন বলে জানা যায়। মন্দিরটি ভগবান বিষ্ণু ও দেবী লক্ষ্মীর উদ্দেশ্যে উৎসর্গ করা হয়েছে। সাদা মার্বেল, রূপোর দরজা এবং সূক্ষ্ম রাজস্থানী কারুকার্যে সজ্জিত
এই মন্দিরের স্থাপত্য অত্যন্ত আকর্ষণীয়।